শিলচর শহরে ফের একবার উদ্বেগ বাড়ালো হিট এন্ড রানের ঘটনা। শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর ক্লক টাওয়ারের সামনে দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক বাইক চালকের। নিহত যুবকের পরিচয় মিলেছে সে কাছাড় জেলার উদারবন্দ এলাকার শালগঙ্গার বাসিন্দা প্রদীপ ধর বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, দুই যুবক বাইকে করে যাওয়ার সময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি ডাম্পার তাদের ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় প্রাণ হারান প্রদীপ ধর, আর গুরুতরভাবে আহত হয়েছেন বাইকে থাকা অপর যুবক রাজদীপ ধর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত ডাম্পার এবং চালককে গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ জনগণ শিলচর রংপুর রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং রাস্তা পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে ডাম্পারের চলাচল বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনিক নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন। মদ্রাবুল পয়েন্ট, এটা ক্লক টাওয়ার। এইখানে প্রত্যেকদিন দুই একদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয়। এটা মানে গুয়াহাটির গাড়ি আয়, আর এটা বড় বড় ট্রাক আছে। এটা এইখানে পয়েন্টও মানে চারিদিকে থাকে। আজকে হঠাৎ করে একটা বাইক মানে বাইকালার মাথার উপরে দিয়ে ট্রাকে চাক্কা গেছে। যাওয়ার পরে স্পট ডেট হয়েছে। আমরা এখানে শালঙ্গার তারা বাড়ির কিনারে যারা আইছে সবাই এখানে ছেলেটার বাড়ি কেন, আর তার নাম কি? শালঙ্গার তার বাসার নামটা জানি না, নামটা লইতে পারছি না। এইখানে তারা স্ট্রাইক বন্ধ করছে। এসপি স্যার আইসুন, এসপি স্যারে কথা দিয়েছেন যে কালকের ভিতরে ড্রাইভার অ্যারেস্ট করা হইব, গাড়ি ধরা হইব, আর এখানে দুজন ট্রাফিক দেওয়া হইব, আর ডিউটির লেগে আরও টাইম প্রশাসনের তরফ থেকে দেখবা। ভারতমালার কাজ করে তো গাফলতি চাইবা এখানে ফাইলিং চলে ব্রিজের লেগে, এটা তো আছে একটা। আর প্রশাসনের কিছু গলতি আছে এখানে। আমার লোকাল থানা এখানে ডিউটি দেখার দরকার আসলো। এটা মানে আগে আমি বারবার এটা কমপ্লেন দিছি। আমি এখানে আমার এসপি স্যার আইসেন, এসপি স্যারটাও কইছি, অডিশনাল এসপি স্যারও জানেন। আমি বারবার এটা মানে কমপ্লেন দিছি আগে থেকে, যে এখানে অ্যাক্সিডেন্ট হয় 2 দিন পরে পরে। এখানে প্রশাসনের মানে পুলিশ দেওয়ার লাগে বা এখানে ট্রাফিক ব্যবস্থা করার লাগে। দুঃখিত, আমরা সব দুঃখিত। এখানে দুঃখিত হওয়ার কারণে এখানে প্রায় 1.5 ঘন্টা রাস্তা ব্লক আসলো, খুব দুঃখের বিষয়। আর শিলচর থেকেও সব মানুষ এখানে বেড়ানি তাই এদিকে আওয়ার পরে বড় বড় গাড়ির কারণে অ্যাক্সিডেন্ট হয়। আর 7টা-8টার লগে লগে আমার ব্রিজ ক্রস করিয়া পয়েন্ট হয়, এই গাড়িগুলো বড় বড় গাড়িগুলো ঢুকি যায়, তার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়।